নিকট অতীত এবং সাম্প্রতিক সময়ে তার ব্যাটে মোটেই রান ছিল না। ক্যারিয়ারের 3 নম্বর এবং সর্বশেষ সেঞ্চুরিটিও প্রায় 2 বছর আগে 2023 সালের 20 সেপ্টেম্বর নেলসনে নিউজিল্যান্ডের সাথে 151 বলে 169 রান। ক্যারিয়ারের সবচেয়ে লম্বা ওই ইনিংস খেলার 12 ইনিংস পর আজ শেরেবাংলায় আবারও 100 রানের সম্ভাবনা জাগিয়েছিলেন সৌম্য সরকার, কিন্তু মাত্র 9 রানের জন্য পারেননি। 86 বলে 4টি ছক্কা এবং 6 বাউন্ডারিতে 111 স্ট্রাইক রেটে 91 রান করে স্লগ করে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিড উইকেট সীমানার কাছে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার। সেঞ্চুরি হয়তো হয়নি, কিন্তু সৌম্য সরকারের মানের একজন ব্যাটসম্যানের জন্য এর চেয়ে ভালো এবং আলো ঝলমলে প্রত্যাবর্তন আর কি হতে পারে। দারুণ খেলে ম্যাচ সেরাও হয়েছেন সৌম্য সরকার। সৌম্য সরকারের এভাবে ফেরায় খুশি বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শেরেবাংলার প্রেস বক্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সৌম্য সরকারের প্রশংসা তো করলেনই, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদেরও ধন্যবাদ জানালেন। বুলবুলের কথা, সৌম্য তো অলওয়েজ ট্যালেন্টেড ক্রিকেটার, তবে আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেব যে তাকে কন্টিনিউ করিয়েছে, কারণ সিলেকশন এমন একটা জিনিস যে একটা ম্যাচ খারাপের পর আমরা সাধারণত ড্রপ করে দিতাম। সৌম্যর এই ব্যাটিং বা কনফিডেন্সটা পাওয়ার ব্যাপারে অনেক কাজ করেছে। তবে আজকে সৌম্য সরকারের সেঞ্চুরি হাতছাড়া করাটা মোটেই মানতে পারছেন না বুলবুল। বিসিবির সভাপতির কথা, আজকে সৌম্য যেভাবে খেলেছে তাতে তার সেঞ্চুরি করার কথা এবং 150 রানের ইনিংস খেলার কথা। সৌম্য আউট হয়েছেন ইনিংসের 28.1 ওভারে, তারপর আরও 21.5 ওভার খেলা বাকি ছিল। তাই বুলবুলের ব্যাখ্যা, 91-এ আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা সৌম্যর ক্যালিবারে 150 হতে পারত। তবে সৌম্য আসলেই অনেক ভালো শুরু করেছে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, আজকের ম্যাচে সৌম্য সরকার দুর্দান্ত ব্যাটিং করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আর ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়ে $1000 অর্থ পুরস্কার পেয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,25,000 টাকার মতো। এদিকে পুরো সিরিজ জুড়েই দুর্দান্ত বোলিং করলেন রিশাদ হোসেন। মিরপুরে শেষ ওয়ানডেতেও নিলেন 3 উইকেট। প্রথম ওয়ানডেতে 6টি আর দ্বিতীয়টিতে নিয়েছিলেন 3 উইকেট। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ সিরিজে একাই 12 উইকেট শিকার করেছেন রিশাদ। তার ধারের কাছেও নেই কেউ। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন উইকেট নিয়েছেন 6টি। শুধু বোলিংয়েই নয়, ব্যাটিংয়ে দলের হয়ে অবদান রেখেছেন রিশাদ। 3 ম্যাচে করেছেন 68 রান। আজ ভালো করতে না পারলেও প্রথম ওয়ানডেতে 26 আর দ্বিতীয় ম্যাচে মাত্র 14 বলে করেছিলেন অপরাজিত 39। প্রথম 2 ওয়ানডেতেই ম্যাচ সেরা হয়েছিলেন রিশাদ হোসেন। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করা রিশাদ হোসেন হয়েছেন সিরিজের সেরাও। আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়ে রিশাদ হোসেন পেয়েছেন $2000 অর্থ পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2.5 লক্ষ টাকার মতো।